বহু পত্রিকার পর পিএসসি কিন্তু রেজাল্ট প্রকাশিত করে দিয়েছে অফিসিয়াল সাইটে। তো আজকে আমরা এই ভিডিওতে বিস্তারিত সম্পূর্ণ তথ্য আলোচনা করব। সঙ্গে থাকুন, ভিডিওটি শেষ পর্যন্ত। চ্যানেল নতুন দর্শক অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। প্রথমে বন্ধুরা আপনার অফিসিয়াল সাইট ভিজিট করেন psc.wb.gov.in। এই সাইট ভিজিট করবেন। এই সাইট ভিজিট করার পর হোয়াটস নিউ রয়েছে, হোয়াটস নিউ আপনার ভিউ অল অপশন রয়েছে, ভিউ অপশন আপনার ক্লিক করবেন। ক্লিক করার পর নতুন একটা পেজ ওপেন হবে। তো তারপর আপনার রেজাল্টটি চেক করে নেবেন। তো আমরা চলে আসছি বিস্তারিত। তো বন্ধুরা বিস্তারিত যাওয়ার আগে একটা ছোট্ট আপনাদের সঙ্গে আপডেটটি শেয়ার করছি। তো আপডেট রয়েছে ক্লার্কশিপ। তো ক্লার্কশিপ মেন 30 নভেম্বর আশা করি আপনারা শুনছেন। তো 30 নভেম্বর ক্লার্কশিপ মেন হওয়ার সম্ভাবনা রয়েছে। এটা কিন্তু অনেকদিন ধরে শুনে আসছেন আপনারা। এটা কতটা সঠিক যদিও এর আগেও ভিডিওতে আলোচনা করা হয়েছে। তারপর আপনাদের ক্লার্কশিপ কি রেজাল্ট পুজোর আগে প্রকাশিত হবে, বর্তমান আপডেট কি রয়েছে, অবশ্যই বন্ধুরা ভিডিওটি সম্পূর্ণ দেখুন, শেষ পর দেখুন। চ্যানেল নতুন ক্লার্কশিপ মেন 30 নভেম্বর হবে কি হবে না সেটা কিন্তু এখনও ক্লিয়ার নেই। তবে আশা করা যায় না 30 নভেম্বর এক্সামিনেশন হবে, কারণ ব্যাপারটা হচ্ছে পুজোর আগে কোনো রকম পিএসসি ক্লার্কশিপ পিলি এক্সামিনেশন রেজাল্ট কিন্তু প্রকাশিত হচ্ছে না, এটা কিন্তু পরিষ্কার। তো এটা বর্তমান আপডেট রয়েছে। রেজাল্ট কোনো মতেই কিন্তু পুজোর আগে আসছে না, এটা কিন্তু পরিষ্কার। পুজোর পর ক্লার্কশিপের রেজাল্ট আসছে, তো তারপরে কিন্তু মেন এক্সামিনেশন ডেট ডিক্লেয়ার হবে। এখনও পর্যন্ত কিন্তু কোনো রকম আপডেট নেই যে 30 নভেম্বর এক্সামিনেশন হবে। তো আপাতত যেটুকু খবর পাওয়া যাচ্ছে পিএসসি ক্লার্কশিপ রেজাল্ট পুজোর পর হবে, সেপ্টেম্বর মাস কোনো রকম আর সম্ভাবনা নেই। তো পিএসসির প্রার্থনা স্যারের যেটা আপডেট আশা করি আপনারা জানেন। তো উনি এর আগেও কিন্তু আপডেট দিয়েছিলেন যে পুজোর আগে কোনো রকম সম্ভাবনা নেই, এবং এর আগে যেটা আপডেট ছিল পুজোর আগে যদি রেজাল্ট প্রকাশিত না হয়, অ্যাকচুয়ালি সেপ্টেম্বর মাসে যদি প্রকাশিত না হয় রেজাল্ট, তো এই বছর মেন এক্সামিনেশন হওয়ার সম্ভাবনা খুবই কম। তো সেই মতো বন্ধুরা 30 নভেম্বর মেন এক্সামিনেশন ডেট এটা অনেকটাই গুজব হতে পারে। তো দেখা যাক কী গুরুত্বপূর্ণ আপডেট ফিউচারে পাওয়া যায়। তারপর অনেক দেখতে পাচ্ছেন প্রথমে যেটা হচ্ছে সেল নাম্বার রয়েছে, তারপর রোল নাম্বার রয়েছে, তারপর ক্যাটাগরি রয়েছে। আপনারা অনেক দেখতে পাচ্ছেন কোন ক্যাটাগরিতে রেকমেন্ডেড করা হয়েছে। তো রেজাল্ট কিন্তু প্রকাশিত হয়ে গেছে। তো বহু পত্রিকার পর কিন্তু অবশেষে রেজাল্ট প্রকাশিত হয়েছে অফিসিয়াল সাইটে। তো এখানে রোল নাম্বার ওয়াইজ কিন্তু রয়েছে, আপনারা অনেক দেখতে পাচ্ছেন এখানে ওবিসি এ, ওবিসি বি, ইউআর। তো এখানে সম্পূর্ণ ডিটেলস রয়েছে। তো নাম্বার অফ ভ্যাকেন্সি আপনারা দেখতে পাচ্ছেন, নাম্বার অফ ক্যান্ডিডেটস রেকমেন্ডেড, কতজন ক্যান্ডিডেটসকে রেকমেন্ডেড করা হয়েছে। টোটাল ভ্যাকেন্সি রয়েছে এখানে 15। তো 13 ক্যান্ডিডেটসকে কিন্তু রেকমেন্ডেড করা হয়েছে। এসটি এমএসপি কিন্তু টোটালি নীল রয়েছে, ঠিক আছে। তো শূন্যপদের সংখ্যা ছিল 15। তো টোটাল 13 জন ক্যান্ডিডেটস কিন্তু রেকমেন্ডেড করা হয়েছে। আপনারা অনেক দেখতে পাচ্ছেন পাবলিক সার্ভিস কমিশন ওয়েস্ট বেঙ্গল, এখানে অ্যাড্রেস দেওয়া রয়েছে 161 এসএম খরজুর কলকাতা 70026। এখানে নাম্বার রয়েছে। লিস্ট অফ ক্যান্ডিডেটস রেকমেন্ডেড ফর রিক্রুটমেন্ট 13 ভ্যাকেন্সি। তো টোটাল কিন্তু 15 ভ্যাকেন্সি ছিল, 13 ক্যান্ডিডেটস কিন্তু রেকমেন্ড করা হচ্ছে। এখানে সম্পূর্ণ ডিটেলস রয়েছে। তো এখানে রেজাল্টটি প্রকাশিত হয়েছে। এখানে পার্মানেন্ট পোস্ট অফ ইনস্ট্রাক্টর ইন দ্য ট্রেড ডিসিপ্লিন অফ প্লাম্বার অ্যাট গভর্নমেন্ট আইটিআই। তো এখানে সম্পূর্ণ ডিটেলস রয়েছে। তো 2020 সালের রেজাল্ট এডিট নাম্বার দেখতে পাচ্ছেন, বহু পত্রিকার পর রেজাল্ট প্রকাশিত করেছে কমিশন। তো তারপর একটা রেজাল্ট প্রকাশিত হয়েছে, আপনারা অনেক দেখতে পাচ্ছেন সিল নাম্বার রয়েছে, রোল নাম্বার রয়েছে, ক্যাটাগরি রয়েছে, আপনারা অনেক দেখতে পাচ্ছেন রেকমেন্ডেড এগেনস্ট ভ্যাকেন্সি। তো সম্পূর্ণ ডিটেলস রয়েছে। তো টোটাল এখানে রয়েছে 36 টোটাল, ঠিক আছে। 40 ভ্যাকেন্সি ছিল, 36 ক্যান্ডিডেটসকে রেকমেন্ডেড করা হয়েছে। তো কোন পোস্টের রেজাল্ট প্রকাশিত করেছে কমিশন আপনারা অনেক দেখতে পাচ্ছেন, পার্মানেন্ট পোস্ট অফ ইনস্ট্রাক্টর ইন দ্য ট্রেড অফ টার্নার অ্যাট গভর্নমেন্ট আইটিআই। তো 2020 সালের রেজাল্ট বর্তমানে প্রকাশিত করছে কমিশন। তো বন্ধুরা অনেকেই বলেছিলেন ডব্লিউসিএস 22 গ্রুপ সি পোস্টের রেজাল্ট আজকালের মধ্যে প্রকাশিত হবে। একটা ছোট্ট আপডেট দিচ্ছি। তো আজকালের মধ্যে কিন্তু কোনো রকম ডব্লিউসিএস 22 রেজাল্ট কিন্তু প্রকাশিত হচ্ছে না,